এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আদার মিনি ব্লগ। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমি খুব ভালো আছি। তো দেখো, আমি বিকেলবেলা আমি আর ঋষার পাপা একটু গেলাম বাজারে। জানোই তো, ননদের বিয়ে, তো মার্কেটিংটা শেষ হচ্ছেই না, কারণ অনেক জিনিস কিনতে বাকি আছে তার জন্য। এরপর দেখো আকাশটা কি সুন্দর লাগছিল। তখন প্রায় 3টা বাজে, আমরা বেরিয়ে পড়েছি। ঋষার পাপা বাইক বার করছে আর আমি দেখো ঋষার পাপার সাথে বসে পড়লাম বাইকে। এবার চললাম দুমদুমা বাজারে। আমি কিনবো কয়েকটা জিনিস। আর তার উপরে আজকে যেহেতু মানডে, তো মানডেতে আমার উপোস ছিল, ভোলেনাথের উপোস। তো আমি তো কিছু খাইনি, নর্মালি ফল খেয়েছিলাম আর কিছু খাইনি। তো কথা বলতে বলতে দেখো এসে পড়লাম দুমদুমা মার্কেটে। আর দেখো দুমদুমা মার্কেটটা একদম পুরো, যেহেতু এখন পূজা পার্বণ সব শেষ হয়ে গেছে, তো বাজারটা একটু হালকা হালকাই ছিল। তো আমরা প্রথমে যাব বাজারে, কিছু কিছু কিনবো আর কয়েকটা জিনিসের দাম দর করে এসেছি, সেগুলো ঋষার পাপা পরে গিয়ে নিয়ে আসবে। তো এরপর দেখো আমরা ঢুকে পড়লাম একটা দোকানের ভিতরে। আর এই দোকানটা থেকে আমরা কিনবো সোয়েটার, কারণ কি আমার একটা সোয়েটারের দরকার। আর ঋষার পাপা আমার পাপাকে একটা সুন্দর জ্যাকেট গিফট করবে, তো সেটাও দেখতে এসেছি। তো মাকে বলেছিলাম যে মা, পাপাকে কি কিনে দেবো বর্তমান এখন। তো মা বললো একটা জ্যাকেট কিনে দিস, কারণ জ্যাকেটটা এখন দরকার, কারণ ঠান্ডা সিজন পড়ে গেছে। আর পাপার এরকম ভালো একটা জ্যাকেট নেই, সোয়েটার আছে, কিন্তু জ্যাকেটটা আগের জ্যাকেটটা নষ্ট হয়ে গেছে, তার জন্য ঋষার পাপা একটা সুন্দর জ্যাকেট পাপাকে কিনে দিচ্ছে। আমি কিনে দেবো ভেবেছিলাম, বাট ঋষার পাপা বললো যে আমি কিনে দেবো। তারপর দেখো আমি সোয়েটার আর জ্যাকেট নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়েছি। তারপর একটু হোটেলে গিয়ে দেখো দুটো লালমোহন আর একটা কালাজাম খেয়েছি। তারপর জুতোর দোকানে গিয়ে জুতো কিনে নিলাম। তো বললাম না, যেহেতু আজকে উপোস, তার জন্য আমি অন্য কিছু তো খেতে পারবো না, তাই একটু মিষ্টি খেলাম। সেখান থেকে জুতো কিনে মিষ্টি খেয়ে তারপর জুতো কিনে নিয়েছি। জুতো কেনার পর তারপর আমরা কসমেটিক দোকানে গেলাম। তো কসমেটিক দোকানে বেশি কিছু কিনিনি, 1-2টা জিনিস কিনেছি, সেগুলো তোমাদের সাথে ভিডিও লাস্টে শেয়ার করে দেবো। আর এরপর সেখান থেকে বেরিয়ে ঋষার পাপা তখন ডিউটি চলে যাবে, তাই আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত অটো স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দেবে। তো দেখো আমি বাইকে বসে পড়লাম, আর এরপরে আমরা চলে যাব অটো স্ট্যান্ড পর্যন্ত। আর দেখো হাতে কত জিনিস নিয়েছি, তো ধরতে পারছি না এরকম করে। তারপরে আমরা চলে গেলাম বাস অটো স্ট্যান্ডে। দেখো আমি অটোতে বসে পড়লাম। এবার বাড়ির দিকে যাব। আর এদিকে ঋষা উঠেই গেছে হয়তো, তো ওকে তো নিয়ে আসিনি যেহেতু, তার জন্য জলদি গেছে, জলদি এসে পড়েছে। ও ঘুমিয়েছিল, মা বাড়িতে ছিল। তো এবার আমি যাব ঘরের দিকে। তো ভিডিওটি কেমন লাগলো জানাবে, আর আমি তোমাদেরকে পরের ভিডিওতে কী কিনেছি সবটাই দেখাবো। চলে আসে, টাটা।